নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে রোজ রোজ একঘেয়ে টিফিন খেতে ভালো না লাগলে বা রুটি তরকারি খেতে যদি ভালো না লাগে, 1 কাপ চিড়ে দিয়ে বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত একটি হেলদি এবং টেস্টি রেসিপি, যা ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তার জন্য দেখুন এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি, আর এরকম একটা ছাঁকনির মধ্যে চিড়েটা ঢেলে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়ে এখানে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, চিড়েটা ভালো করে ধুয়ে সঙ্গে সঙ্গে জল থেকে তুলে নিতে হবে। চিড়ে যদি জলের মধ্যে বেশিক্ষণ থাকে তাহলে বেশ নরম হয়ে যাবে, আর এটা বানাতেও একদম ভালো হবে না। দেখুন জলটা আমি ফেলে দিয়ে এবার এই বাটির মধ্যে রেখে দেব। এতে করে এক্সট্রা জল ঝরে যাবে আর চিড়েটা একদম ঝরঝরে হবে। এইভাবে 5 মিনিট রেখে দেবো আমি। আর এদিকে দেখুন একটা মিডিয়াম সাইজের শসা নিয়েছি, আর নিয়েছি একটা গ্রেটারের যে বড় দিকের যে ছিদ্রটা সেটাতে আমি গ্রেট করে নেব। এইভাবে আপনারা একবার চিড়ের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে ভীষণ টেস্টি হয়। এটা বানালে দেখবেন সকালবেলায় আর কিছুই লাগবে না, এটাই সবাই খেতে চাইবে। দেখুন এখানে আমি শসাটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার শসার মধ্যে যে জলটা রয়েছে সেটা আমি চেপে ফেলে দেব। শসার মধ্যে থেকে খুব বেশি চেপে চেপে জল ফেলার দরকার নেই, আমি হালকা চেপে ফেললেই হবে। আর এদিকে দেখুন চিড়ে একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা শসা। শসা দিয়ে এবার হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব তাড়াহুড়ো করে মেশাবে না, তাহলে চিড়ে যেহেতু একটু নরম হয়েছে একদম ঘেটে যেতে পারে। তাই হালকা হাতে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাসে একটা এরকম ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা বাদাম। গ্যাসের আঁচ লোতে রেখে বাদামগুলো একটু লাল করে ভেজে নেব। বাদাম এখানে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1/2 চা চামচ মতো কালো সর্ষে, দিয়ে দেব 1/2 চা চামচ মতো, 1/2 চামচেরও একটু কম গোটা জিরে। তারপরে দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি একটা। এখানে যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করবেন। আর তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। কাঁচা লঙ্কার যে একটা ঝাঁজ থাকে সেটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে খেতে বেশ ভালো লাগে। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা। তবে গ্যাসের আঁচ এই সময় একদম লোতে রেখেছি। লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষ করতে চান পেঁয়াজ ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন, খেতে তাও ভালো হবে। দেখুন পেঁয়াজ দিয়ে এটা 30 থেকে 40 সেকেন্ড মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি, তবে খুব বেশি লাল করে ভাজিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা আর চিড়ের যে মিশ্রণটা সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো টেস্টের জন্য 1/2 চামচেরও একটু কম চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনি দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিডিয়াম আঁচে মিশিয়ে নেব আমি 1 মিনিটের জন্য। দেখুন মিডিয়াম আঁচে 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা বাদাম। বাদাম দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো পাতিলেবুর রস। এখানে 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দিলাম।
লেবুর রসটা দেওয়ার আগে গ্যাসটা অফ করে তারপর লেবুর রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। একদম রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন চিড়ে দিয়ে দারুণ টেস্টি এবং হেলদি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এটা আপনারা সকালের জলখাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে এমনকি বাচ্চাদের টিফিনেও দিলে টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।